আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্টারনেট মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা শিখব খত্তরুকায় কিভাবে বা লিখে। আমাদের বা লিখতে হলে প্রথমে জিলফা সহকারে বা লিখতে হবে। আর জিলফাটা হবে নিচ থেকে উপর দিকে ডান দিক যাবে, এইভাবে এইভাবে। তারপর আস্তে করে এসে একটু ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে খত্তরুকার বা। আমি আবার দেখাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করবেন। এই যে জিলফা আস্তে করে উঠবে। এখানে লক্ষ্য রাখতে হবে আমাদের জিলফাটা যেন এরকম সোজা না হয়ে যায়, সোজা না হয়ে যায়, একটু বাঁকা হবে এরকম। তারপরে আরেকটু খেয়াল করতে হবে আমাদের জিলফা থেকে এটা এসে এটা যেন বাঁকা না হয়ে যায়। বাঁকা যদি হয় তাহলে এটা আমাদের ভুল। আমাদের লিখতে হবে এভাবে, জিলফাটা বাঁকা, তারপরে এসে আস্তে করে উপরে উঠবে আর একটু ডান দিকে একটু মোড় নিবে। এ হচ্ছে বা। আর একটা বা আছে, সেটা হচ্ছে জিলফা ছাড়া, এরকম। এই হচ্ছে বা। এই বা দিয়ে আমরা আরো দুটি অক্ষর শিখতে পারবো, সেটা হচ্ছে তা। খত্তরুকার ক্ষেত্রে তা লিখতে হলে দুইটা নোক্তা না দিয়ে বরং দুই নোক্তা পরিমাণ টান, এই দুই নোক্তা পরিমাণ টান দিলে হয়ে যাবে তা। এটা হচ্ছে খত্তরুকার তা। তাহলে আমরা শিখলাম বা এবং তা। আর যদি আমরা তিন নোক্তা পরিমাণ একটি টান দিই তাহলে হয়ে যাবে খত্তরুকার তা। এই তো তিন নোক্তা পরিমাণ একটি তা। আমাদের লক্ষ্য রাখতে হবে খত্তরুকার ক্ষেত্রে নোক্তা ফোটা ফোটা হবে না। দুই নোক্তা হচ্ছে একটা টান, দুই নোক্তা পরিমাণ একটা টান, আর তিন নোক্তা হচ্ছে এরকম করে একটা আকৃতি। এ হচ্ছে খত্তরুকার বা, তা, তা। তো আমরা আজ এই ভিডিওর মাধ্যমে শিখতে পারলাম খত্তরুকায় কিভাবে বা, তা, সা লিখে। ধন্যবাদ।